এই, এত দুষ্টু কেন তুমি? যদিও তোমার এই দুষ্টুমি আমার ভালো লাগে। আমি সে কখন থেকে বসে আছি তোমার জন্য, তুমি কখন আসবা? কখনো না, আমি অলরেডি চলে এসেছি। চলে এসেছো মানে? সজীব, তুমি? হ্যাঁ আমি। কেন, আকাশ থেকে পড়লে মনে হচ্ছে? কেমন আছো তুমি? ভালো আছি। তা তুমি কবে আসলা? বলা নেই কও নাই, একটা ফোন কল করতে পারতা, আমি যাইতাম তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে। আজই আসছি। তুমি নাকি আমার মাকে তাড়িয়ে দিয়েছিলে? সবকিছু জেনে গেছো তাহলে? তাহলে এখানে দাঁড়ায় আছো কেন? বের হও। এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার মার বাড়ি আমি এখানে তাকে ফেরত দিতে আসছি। বোকার মতো কথা বলো না সজীব। এই বাড়ি এখন আমার নামে দলিল করা, সো গেট ইউর অ্যাস আউট অফ হিয়ার। একটা জাল দলিল নিয়ে এই বাড়ি তুমি নিজের বলে দাবি করতে পারো না। কি জাল দলিল মানে? তোমার কাছে যে দলিল আছে ওটা নকল দলিল। শোনো, তোমার নামে একটা জালিয়াতির মামলা হবে, যেটা গফুর চাচা অলরেডি রেডি করতেছে। আর এছাড়াও সম্পত্তি আত্মসাতের মামলা তুমি খাবা। তোমার বাকিটা জীবন জেলে কাটানোর জন্য প্রস্তুতি তুমি নিয়ে নাও। হোয়াট? না 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 না, তুমি এগুলো মিথ্যা কথা বলতেছো তাই না? এটাই হচ্ছে আর এটাই হবে। গফুর চাচা তার মানে আমার সাথে প্রতারণা করেছে? সে তো আমার কাছ থেকে পার্সেন্টেজও নিয়েছে, তাহলে কেন আমার সঙ্গে ধোঁকাবাজি করলো আবার? না, গফুর চাচা তোমার সাথে প্রতারণা করেনি। সে তোমার টাকা ছুঁয়েও দেখিনি। সে সেই টাকা এতিমখানায় দিয়ে দিয়েছে। প্রতারণা করছো তুমি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তুমি সেই ভালোবাসার প্রতিদান যে এইভাবে দিবা এটা আমি কোনোদিন ভাবিনি। তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যাবা। আমি তোমার মুখ একটা বারের জন্য দেখতে চাই না। ও বাবারে। মা, তুমি কোনো কথা বলো না মা। আজকে আমি যেটা করবো ওইটাই ফাইনাল। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক তুমি নষ্ট করছো। তোমার কি ধারণা আমি বিদেশে গিয়ে অন্যান্য নারীদের সাথে জড়াতাম, তাদের সাথে মিশতাম? ভুল। আমি তোমাকে ভালোবাসতাম। আমি তোমাকে ভালোবাসে প্রতি রাতে ঘুমানোর আগে তোমার ছবি দেখে ঘুমাইতাম। কিন্তু তুমি আমার সাথে কি করলে? তুমি কি এর প্রতিদান আমাকে দিতে পারবা? তুমি আমার সাথে অন্যায় করছো, আমার মার সাথে অন্যায় করছো, আমার মাকে দিনের পর দিন তুমি কষ্ট দিছো। আচ্ছা ধরো তোমাকে আমি বউ হিসেবে রাখলাম, কিন্তু এতদিনে তোমাকে অসংখ্য লোক এই 4 বছরে তোমাকে স্পর্শ করছে। আমি কি তোমাকে স্পর্শ করে শান্তি পাবো? আমার তোমার উপর থেকে মন উঠে গেছে। তোমাকে দেখলে আমার জাস্ট ঘৃণা হয়। তুমি চলে যাও, এক্ষুনি চলে যাও তুমি। আমি বিদেশে থেকে অনেক কষ্ট করছি, কিন্তু কোনো কষ্ট আমার গায়ে লাগেনি। কিন্তু তুমি আমার মাকে যে কষ্ট দিছো এটা আমি কোনোভাবে তোমাকে মাফ করতে পারবো না। তুমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবা। সজীব, আমাকে কি লাস্ট একটা সুযোগ দেওয়া যায় প্লিজ? না, তোমার কোনো ক্ষমা নেই। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার।